হাই, স্নেহাস ডায়েরি ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। দিনটা ছিল শিবরাত্রির দিন, আর আমার সকালটা শুরু হয়েছিল গঙ্গা স্নান করে ভোলেনাথের মাথায় জল ঢেলে। আমি এখানে দেখো যে মালাগুলো পরাচ্ছি ভোলেনাথকে, এই সকালে বলো, বাড়িতে বলো বা মন্দিরে, সেই সবকটা কিন্তু আমি আমার নিজের হাতে গেঁথেছি। আসলে এই শ্বেত আকন্দের গাছ আমাদের গ্রামের বাড়িতে আছে, তো ওখান থেকেই ফুল নিয়ে এসে আমি সব গেঁথেছি। আমার বরাবরই নিজে হাতে মালা গেঁথে দিতেই ভালো লাগে, কেনা মালা আমার ঠিক পছন্দ হয় না। তো এখানে গঙ্গা স্নান করে আমি ভোলেনাথকে নিজের মনের মতো করে পুজো করে নিলাম। এই দিনটাই একমাত্র যেবার অনেকবার ভোলেনাথের মাথায় জল ঢালার সৌভাগ্য হয় আমার। আলাদা করে কোনো ভ্লগ করা হয়নি। যখন মাথায় জল ঢালছিলাম ভোলেনাথের, তখনই মা একটা ভিডিও করে দিয়েছিল, এই যা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর বাড়িতে এসে আমি আমার বাড়ির ভোলেনাথকে একবার দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আমি বাড়িতে নর্মালি অনেকবারই জল ঢালি, মানে প্রত্যেক মাসেই, এই ধরো চৈত্র মাসে, শ্রাবণ মাসে, প্রত্যেক দিনই জল ঢালি, কিন্তু মন্দিরে তো সেভাবে যাওয়া হয়ে ওঠে না। আর এখানে সুন্দর করে আমার ভোলেনাথকে সাজিয়ে নিলাম বাড়িতে। তারপরে সন্ধে হতেই চলে গিয়েছিলাম মন্দিরে। সারাদিন উপোস করে যেতে যেতে আমাদের একটু সন্ধে হয়ে গিয়েছিল সমস্ত জোগাড়জান্তি করে, আর গিয়ে দেখি অনেক লাইন পড়ে গেছে। আসলে অত তাড়াতাড়ি যে পুজোর যোগ শুরু হয়ে গেছে সেটা আমরা জানতাম না। তারপরে কোনো রকমে ভিড়ের মধ্যেই পুজো সেরে বাড়ি ফিরে এলাম। তোমরা কেমন করে শিবরাত্রির দিন কাটালে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। আজকের মতো এটুকুই, বাই।